কিন্তু কাঁচা ফাঁসের লাঠি দিয়ে মারতে মারতে নদীর চরে ফেলে দেবে। বাঁশের লাঠি দিয়ে নদীর চরে ফেলতে আমরা 2026-এ আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লাথি মেরে হোগল নদীতে ফেলার চেষ্টা করছি। ক্যানিং পশ্চিমের বিধায়ক ছিলেন শ্যামল মণ্ডল, তাতে মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছিল উন্নয়ন পর্ষদের শ্যামল মণ্ডল। চুরি দায়ে মমতা ব্যানার্জি তাকে মন্ত্রিত্ব লাথি মেরে কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে বাসন্তীতে ঠেলে দেওয়ার পরে, বাসন্তীর বিধায়ক হওয়ার পরে উনি নিদান দিচ্ছে আইএসএফ বাঁশের লাঠি দিয়ে নদীর চরে ফেলতে। আমরা 2026-এ আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লাথি মেরে হোগল নদীতে ফেলার চেষ্টা করছি। বাসন্তীতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক একটি প্রতিবাদ সভা করলেন এবং সেই সভাতে আইএসএফ কর্মীদের লাঠি দিয়ে মারার নির্দেশ দিলেন। এই বিষয়ে আপনারা ঠিক আসলে কথাটা হচ্ছে, প্রবাদ বাক্যে আছে একটা কথা যে গা মানা না আপনি মরল। শ্যামল মণ্ডল হচ্ছে বকলমের বাসন্তীর বিধায়কের মাইনেটা তুলে খাচ্ছে। উনি যে বাসন্তীর বিধায়ক, বাসন্তীর সাধারণ 10 জন মানুষ ওনাকে চেনে না। এবং ভালো কথায় বলা যায় যে উনি যেভাবে করে কেরবে খাচ্ছে, এভাবে করে কেরবেই খাওয়া ভালো, বেশি বাড়াবাড়ি না করাই ভালো। কারণ আমরা শুনেছি যে উনি একটা প্রতিবাদ সভা করতে এসেছিল বাসন্তীতে, আরও বাসন্তীর অনেক নেতৃত্বরা তারাও বক্তব্য রেখেছে, কিন্তু তাদের মধ্যে এই ধরনের কোনো কথা শোনা যায়নি। কিন্তু গা মানা না আপনি মোড়ল, উনি যে ধরনের কথাবার্তা বলেছে, এই কথা শোনার পরে কিন্তু সমস্ত বাসন্তীর মানুষ কিন্তু ওনার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। কারণ বাসন্তীতে এখন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্ষমতায় দেখতে চায়। এবং যে প্রতিবাদ সভা করেছে, ওনাদের লজ্জা থাকার দরকার আছে যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ সভা বা প্রতিবাদে নামছে, তখন ওনার দিদি বলছে যে প্রতিবাদ করতে হলে, আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করতে হবে। তাহলে ওনারা শাসক দল, ওনাদের হাতেই ক্ষমতা, ওনাদের হাতে পুলিশ প্রশাসন, সব কিছু। ওনারা কিসের প্রতিবাদ করছে? কারণ মানুষ আর কোনো দিকে ওদের কথা শুনছে না, ওদের ডাকে যাচ্ছে না, কোনো জমায়েত করতে পারছে না। তাই বিভিন্ন রাজ্যের যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদ উনি এই বাসন্তীতে এসে করছেন। কিন্তু অত্যাচারের প্রতিবাদ কোথায় করতে হয় সেই জায়গাটা ওনার জানা নেই। তা ওনার বিষয়টা আমরা ভাবছি যে আগামী দিনে ওনার কেমন ব্যবস্থা নিতে হবে সে বিষয়টা আমরা আমাদের দলীয়ভাবে, আমরা যেহেতু আমাদের নির্দেশ আছে যে আমরা লড়াইটা কিন্তু করব রাজনৈতিকভাবে। কারণ যখন মানুষের পায়ের তলায় মাটি থাকে না, ঠিক শ্যামল মণ্ডল আজকে যে ধরনের ভাষা ব্যবহার করছে, যে ধরনের আচরণ করছে, যে বিরোধী শূন্য করতে চাচ্ছে, বিরোধীদের কণ্ঠরোধ করতে চাচ্ছে, বিরোধীদের উপরে নিপীড়ন পীড়ন চালাতে চাচ্ছে, সেই জায়গাটা মানুষ বুঝে গেছে। এবং 2026 সালে আবারও যদি উনি বাসন্তীতে প্রার্থী হয়ে আসে, যোগ্য জবাবটা মানুষই দিয়ে দেবে। আমরা রাজনৈতিকভাবে ওনার সেই জবাবটা দিয়ে দেব।